সিনেমা শেষ হওয়ার পর আপনারা খুবই এমনটা ফিল করবেন দ্যাট থ্যাংক গড আমার বাবা মা আমার সাথে আছে, আমার সাথে হেঁটে আসছে, এখন আমরা একসাথে বাসায় যেতে পারবো, বাবা মাকে দেখতে পারছি। আমরা যখনই আসলে সিনেমা দেখব এই জিনিসটা ভাবি, তখন আমরা মনে করি কি একটু বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাই, একটু নিজের কাছের কাউকে নিয়ে যাই, প্রিয় মানুষকে নিয়ে যাই, কিন্তু কখনো প্রথম থট এরকম আসে না যে বাবা মাকে নিয়ে যাই। সব সিনেমা বন্ধু বান্ধব, এটা মায়ের সাথে, এটা আমরা জানি, কিন্তু আপনি নিজের মধ্যে যদি বলেন কেন আসলে মায়ের সাথে, মায়ের গল্প আমরা ট্রেলারটা দেখছি, মা মায়ের গল্প তো ইমোশনের জায়গা। দেখেন, এটা আসলে একটা মেয়ের গল্প যে আসলে ইজ 25-26 ইয়ার ওল্ড, এবং এই বয়সটাতে কিছু নিজস্ব চাওয়া পাওয়া থাকে। এই সময় আমরা যখন আপনারাও 25-26 ইয়ার্স ছিলেন, তখন আপনাদের একটা ক্ষুধা ছিল যে আমি লাইফে এটা করব, আমার এই জিনিসটা করতে হবে, এত ঘন্টা কাজ করতে হবে, এতটুকু আয় করতে হবে। আর এরকমই একটা মেয়ে যখন ওর সিচুয়েশনটা কিছুটা এমন হয় যে ওর মা ওর বাসায়, এবং ওর মা অনেক অনেক বছর ধরে হুইল চেয়ার বাউন্ড, তার মানে হচ্ছে যে ওনার মা আসলে হাঁটতে পারেন না, হুইল চেয়ারে থাকেন, হুইল চেয়ার দিয়ে আসলে চলাফেরা যতটুকু করা যায় সেটা করেন। এবং সাবা যদি ওর মাকে বিছানা থেকে উঠিয়ে হুইল চেয়ারে না বসায়, মা কিন্তু এই কাজটা করতে পারবে না, মা কিচেনে যেতে পারবে না, মা নিজে ওয়াশরুমে যেতে পারবে না। সে ফুলি ডিপেন্ডেন্ট পৃথিবীতে একজনের উপর, সেটা হচ্ছে সাবা। এবং এরকম একটা সিচুয়েশনে যদি আসলে একটা মেয়ে থাকে, তাহলে ও কোন দিকে যাবে? ও কি নিজের ওর যে চাওয়া পাওয়া বা ওর যেই ব্যক্তিগত ড্রিমস আছে সেই দিকে ছুটবে, নাকি মায়ের প্রতি ওর যেই ভালোবাসাটা আছে, ভালো লাগাটা বা যেই দায়িত্বর জায়গাটা আছে সেটা কে ফুলফিল করবে? তো এটাকে আমার কাছে মনে হয় একটা খুবই কমপ্লেক্স ডিলেমা, যেটা আসলে মানুষের ভেতরটা আসলে বের হয়ে আসে। একটা সময় মনে হয় এটা করি, আর একটা সময় মনে হয় না আমার এটা করা উচিত। তো এইরকম একটা চরিত্র সাবা, এবং এই জায়গাটাতেই আমার ইন্টারেস্টটা বেশি ছিল যে অডিয়েন্স আসলে কি মনে করবে সাবাকে, এবং সাবার সাথে আসলে কানেক্ট করতে পারবে কি না। আর আমি শুধু এটাই বলবো, ডেফিনেটলি আপনারা যখন দেখেছেন ট্রেলার তখনই বুঝতে পেরেছেন মা রোকেয়া প্রাচী আপা এটা প্লে করেছেন, উনি হুইল চেয়ারে বসা। তো আমি আসলে মাকে নিয়ে আসতে বলেছি, শুধু মা না, আমার আসলে বলা উচিত ছিল বাবা এবং মা। কারণ একটা সময় বাবা মায়েরা যখন আসলে ওনাদের যখন বয়স বাড়তে থাকে, তখন কিন্তু ওনারা মেন্টালি অনেক বাচ্চা সুলভ আচরণ করতে থাকেন। তো তখন কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু রাগ হয়, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আল্লাহ এমন কেন করছে, আবার হচ্ছে গিয়ে সেই মায়ার জায়গাও থাকে। তো এই ট্রানজিশনটা কিন্তু অনেক অন্যরকম। আমার মনে হয় আপনারা সবাই এই ট্রানজিশনের মধ্যে দিয়েই গিয়েছেন। যখন আপনাদের বাবা মায়ের আসলে এজ হচ্ছে, তখন তারা একটু একটু করে আপনারা যখন ছোট ছিলেন ওরকম হয়ে যাচ্ছে। তো আমি আসলে হলে নিজের প্যারেন্টসদেরকে নিয়ে আসতে বলেছি এই কারণেই, কারণ যখন সিনেমাটা শেষ হয়ে যাবে কে কীরকম ফিলিং পাবে সেটা আমি জানি না, এটা একেবারেই ব্যক্তিগত। কিন্তু এইটুকু আপনি ফিল করবেন দ্যাট আপনারা অনেক লাকি দ্যাট আপনার বাবা এবং মা, বাবা কিংবা মা কিংবা দুজন আপনার পাশে বসে আপনার সাথে হেঁটে এসে সিনেমাটা দেখতে পাচ্ছে, তারা সুস্থ আছেন, বেঁচে আছেন, এই ফিলিংটুকু। এই জন্যই আমার এই কথাটা বলা ছিল। আর আরেকটা কারণ হচ্ছে, আমরা যখনই আসলে সিনেমা দেখব এই জিনিসটা ভাবি, তখন আমরা মনে করি কি একটু বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাই, একটু নিজের কাছের কাউকে নিয়ে যাই, প্রিয় মানুষকে নিয়ে যাই, কিন্তু কখনো প্রথম থট এরকম আসে না যে বাবা মাকে নিয়ে যাই। তো এটা আমরা কেন ভাবি না? তো সেই জায়গা থেকে আসলে এটা বলা যে বাবা মাকে নিয়েও সিনেমা দেখতে যাওয়া যায়, বিকজ দিস ইজ আ ফ্যামিলি ড্রামা। সো বাবা মাকে নিয়ে আপনারা আসবেন, এবং এটাই বলবো দ্যাট সিনেমা শেষ হওয়ার পর আপনারা খুবই এমনটা ফিল করবেন দ্যাট থ্যাংক গড আমার বাবা মা আমার সাথে আছে, আমার সাথে হেঁটে আসছে, এখন আমরা একসাথে বাসায় যেতে পারবো, বাবা মাকে দেখতে পারছি। এই ধরনের একটা ফিলিং কাজ করবে, যে এটা আমার কাজ করেছিল বলেই আসলে আমি এই জিনিসটা, এই ব্যক্তিগত ফিলিংটা সবার সাথে শেয়ার করেছিলাম।